কোহিনূর, কলমে লাবণ্য ইয়াসমিন। পর্ব ৬। আপনাদের সাথে আমি আছি মারিয়া। ঘন নিঃশ্বাসের সঙ্গে ঠক ঠক করে কাঁপছে অধরা। একজোড়া শীতল দৃষ্টি ওর দিকে তাকিয়ে আছে। ওই দৃষ্টিতে বুঝি ওর মৃত্যু লেখা আছে। কালো হাই কাচ ভেদ করে সূর্যের রশ্মি ভেতরে প্রবেশ করছে না, ঠিক তবে আলো ছড়াতে জুড়ি মেলা ভার। অধরার সামনে জুবায়ের ফারুকী দাঁড়িয়ে আছে। পূর্বের ন্যায় চোখ মুখ শক্ত করে নেই, তবে চোখে আছে হাজারো অভিযোগ, অভিশাপ নাকি ঘৃণা বোঝা মুশকিল। অধরা গতকাল রাতের দৃশ্যটা দেখার পরে চুপচাপ রুমে চলে এসেছে। সারা রাত ভেবেছে, কিন্তু উত্তর পায়নি। জুবায়েরের যে যমজ ভাই আছে এটা ওকে কখনো বলা হয়নি। এই বাড়িতে সবাইকে দেখেছে, কিন্তু ওই লোকটাকে অধরা কখনো দেখেনি। এক বাড়িতে থেকে একটা লোক কিভাবে নিজেকে আড়ালে রাখতে পারে, চমকে যাওয়ার মতোই কথা। সারা রাত আজে বাজে চিন্তা করে ভোর রাতে ঘুমিয়েছিল। হঠাৎ জুবায়ের এসে ওকে জোর জবরদস্তি করে উঠিয়ে দিয়েছে। অধরা ভয় পাচ্ছে এটা ভেবে যে সামনে দাঁড়িয়ে এটা জুবায়ের নাকি ওর মতো দেখতে সেই ছেলেটা। অন্যদিকে দাঁড়িয়ে থাকা লোকটার মনোভাব বোঝার মতো সামর্থ্য ওর নেই। হঠাৎ আক্রমণে অধরার ধ্যান ভাঙল। জুবায়ের ওর দু বাহু শক্ত করে ধরে নাড়িয়ে দিয়ে বলল, তুমি অভিশাপ দিয়েছিলে না, সব তোমার জন্য হয়েছে, কখনো ক্ষমা করব না তোমাকে। তোমার জন্য আমার মা আর জুহিকে প্রাণ দিতে হলো। জুবায়েরের কথা শুনে অধরা হতবাক। লোকটা ছ্যাঁকা খেয়ে রোগে শোকে দুঃখে পাগল হয়ে গেল নাকি কে জানে। খুন করা বা মারার হলে ও প্রথমে জুবায়েরের কথা ভাবত। লোকটার একটা কেন ১০০টা গার্লফ্রেন্ড থাকুক, অধরা সেসব পরোয়া করে না, করবেই বা কেন। অধরা মুখটা কঠিন করে নিজেকে এক ঝটকায় জুবায়ের থেকে ছাড়িয়ে নিল। ভ্রু কুঁচকে বলল, ঠকাতে পারেন আর ঠকতে পারবেন না, এটা তো ঠিক না। থাপ্পড় দিবেন অথচ থাপ্পড়ের স্বাদ নিবেন না, তা তো হতে দেওয়া যায় না। কেমন লাগছে সুলতান জুবায়ের ফারুকী? অধরার কণ্ঠ থেকে আক্রোশ ঝরে পড়ছে। ইচ্ছে করছে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে গলা টিপে দিতে, কিন্তু ও পারবে না। শক্তিশালী পুরুষটার গলাতে হাত রাখলে ওর এইটুকু হাতে অনায়াসে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জুবায়ের যথাযথ শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু হলো না। অধরাকে নিজের দিকে টেনে নিয়ে ওর গালটা দু হাতে দুমড়ে দিয়ে বলল, আমি সুখ না পেলে কাউকে সুখী হতে দিব না। এতে কেউ আমাকে স্বার্থপর ভাবলেও কিছু যাবে আসবে না। আমাকে দেখে তুমি কটাক্ষ করবে, মজা নিবে, আমি সহ্য করব না। অধরার মুখে প্রচণ্ড ব্যথা লাগলো। মনে হলো মুখের হাড় ভেঙে ভেতরে ঢুকে পড়বে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। বহু কষ্টে আওয়াজ দিল, মৃত গার্লফ্রেন্ডের রাগটা বুঝি বউয়ের উপরে তুলছেন? জুবায়ের ফারুকী, কাপুরুষ কাকে বলে জানেন নিশ্চয়ই, নাকি ব্যাখ্যা করে জানিয়ে দিব? জুবায়ের খপ করে ওকে ছেড়ে দিল। মেয়েটা কি ইঙ্গিত করছে বুঝতে সময় লাগলো না। অযথাই রাগ হচ্ছে শুধু। মনের মধ্যে ভয়ানক জিদ চেপেছে। ইচ্ছে করছে জুহির লাশ তুলে ইচ্ছে মতো পিটাতে। বজ্জাত মেয়ে, জীবনেও ক্ষমা করব না। ওর জন্য এখন কথা শুনতে হচ্ছে। জুবায়ের লাঠি দিয়ে সামনে থাকা টি টেবিলটা সরিয়ে দিল। হুঙ্কার দিয়ে বলল, গলা টিপে দিব আর একটা শব্দ উচ্চারণ করলে। আমাকে রাগাবে না। জুহির জন্য তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন তো সে নেই। আমার তোমার উপরে আর কোনো দায়বদ্ধতা রইল না, তো চুপচাপ থাকবে। জানি দায়বদ্ধতা নেই, কিন্তু আপনার রক্ত, তার উপরেও কি আপনার দায়বদ্ধতা নেই? বাচ্চাটা কিন্তু আপনার, সেটা তো স্বীকার করেন। আপনার সম্মুখীন যদি কেউ আপনার বাচ্চার ক্ষতি করে, সেটা মানতে পারবেন তো? ধরুন কোহিনূরকে কেউ হত্যা করলো, ওর রক্ত
অধরা বাকি কথাটা শেষ করতে পারল না। জুবায়ের ওর গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার মেয়েকে নিয়ে একদম বাজে কথা বলবে না। বারবার বাক্য দ্বারা আঘাত করে আমার স্পর্শ নিতে চাইছো তুমি? রাগলে আমার স্পর্শ কিন্তু তোমার জন্য একদম ভালো হবে না। ভেবো না কোহিনূরের জন্য তোমাকে ছেড়ে দিব। জানি না ড্যাড ওকে কেন চেয়েছে, কিন্তু এই মুহূর্ত থেকে ওকে আমার নিজের জন্য চাই। আমার মেয়ে আমার কাছে থাকবে। জুবায়ের ওকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। তারপর কি একটা ভেবে আবারও ফিরে এসে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার কাউকে দরকার নেই, কোহিনূরকে দরকার নেই আমার। ড্যাড যা বলেছে তাই হবে। জুবায়ের পূর্বের ন্যায় গট গট করে বেরিয়ে গেল। অধরা বালিশে মুখ ডুবিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। ভেবেছিল জুবায়েরকে নিয়ে আর ভাববে না, নিজের মতো সবটা উদ্ধার করবে, কিন্তু লোকটা যে ওকে একটুও শান্তি দিচ্ছে না। ওর মধ্যে যে অশান্তি চলছে সেটা অধরার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অধরা কান্নাকাটির পর্ব শেষ করে রাগে ফুলে উঠল। ভয়ানক ভাষায় দুটো গালি দিল। একদম আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ভাব দেখালো, মিররে মলিন বদনখানি দেখার প্রচেষ্টা করছিল। জুবায়েরকেও ও জীবনে ছাড়বে না। শাশুড়ি আম্মা ঠিক বলেছিল কাউকে বিশ্বাস না করতে। জুবায়ের অধরার উপরে রেগে গিয়ে কাট কাট গলায় বাবার সামনে জানিয়ে দিল, ওই মেয়েটাকে ওর এখন আর দরকার নেই। আরমান ফারুকী ছেলের মুখটা দেখে ভয়ানক চটে আছেন। দেখে বোঝা যাচ্ছে, কিন্তু প্রকাশ করছেন না। এই ছেলেকে দিয়ে ওনার কিছুই হবে না, বুঝতে বাকি নেই। থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো, কিন্তু পারবেন না। যেভাবে হোক হাতে পায়ে ধরতে হবে। বড় কোনো স্বার্থের জন্য এরকম ছোট ছোট ত্যাগ স্বীকার করাই যায়। উনি মুখটা মলিন করার যথাযথ চেষ্টা চালিয়ে গেলেন এবং শেষমেশ সফল হলেন। ছলছল চোখে বললেন, বাবা জুবায়ের, তোমার ড্যাড আজ পর্যন্ত তোমার থেকে কিছু চেয়েছে বলো? যখন যা চেয়েছো আমি সবটা দিয়ে তোমার আবদার পূরণের চেষ্টা করেছি। তাহলে আজ কেন ড্যাডের কথা ভেবে 10টা মাস অপেক্ষা করছো না? আমি কি ভেবে নিব আমি পৃথিবীর সবচাইতে হতভাগ্য পিতা? জুবায়েরের রাগ পড়ে গেল। সত্যি তো, বাবার জন্য ও এইটুকু পারবে না? নিশ্চয়ই পারবে। সন্তান পিতার ইচ্ছে পূরণ করবে, এখানে দোষের কি? তাছাড়া সবটা যে সুখের হবে এমনটা না। পরিবারের কথা ভেবে এসব করাই যায়। তবে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কোহিনূরকে নিয়ে তুমি কি করতে চাইছো বলবে? বেবি ছেলে না মেয়ে হবে আগেই তুমি জানলে কিভাবে? পৃথিবীতে এত এত নাম থাকতে ওর নাম কোহিনূর কেন রাখলে? জুবায়ের একসঙ্গে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিল আরমান ফারুকীর দিকে। উনি অবস্থা বেগতিক দেখে খুব খুব করে কেসে বললেন, সবটা তোমার না জানলেও চলবে। সুলতান বংশের মূল্যবান রত্ন সে, তাকে কোহিনূর ডাকতে অসুবিধা কিসের? আমার মন বলেছে তোমার মেয়ে হবে। তুমি কি আমাকে সন্দেহ করছো? জুবায়ের উত্তর দিল না। চুপচাপ চলে আসলো নিজের রুমে। বড় মায়ের কথা খুব মনে পড়ছে। জুবায়ের চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। পরক্ষণেই ঠান্ডা হাতের স্পর্শে চোখ খুলল। পাশে মারিয়া বসে আছে। জুবায়ের ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, ও ঘরের খোঁজ নিয়েছিস? আমাকে ওর ইচ্ছে করে রাগিয়েছে। মারিয়া হাতের ফোনের নোটবুকে লিখে ওর দিকে ধরল। লেখা আছে, ভাবিকে কষ্ট দিচ্ছ কেন? ছেড়ে দাও ড্যাডকে না বলে। আমার কষ্ট হচ্ছে ভাইয়া। জুবায়ের চোখ বন্ধ করে বলল, ওকে যেতে দিলে অন্য কেউ বন্দি করবে। এখানে আছে ভালো আছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। যা হচ্ছে হতে দে। ড্যাড আমাদের ভালো চান। মারিয়া কথা বাড়ালো না, চুপচাপ স্থান ত্যাগ করলো। একে বোঝানোর ক্ষমতা ওর নেই। এই বারান যে ভয়াবহ কিছু ঘটতে চলেছে। বহু বছরের পুরাতন ইতিহাস পুনরায় ফিরে আসতে চলেছে। থমথমে পরিবেশ তার জানান দিচ্ছে।
জুবাইয়ের এসব পাগলাটে আচরণে অধরা বেশ কষ্ট পেয়েছে। বারবার শুধু বাবা মায়ের মুখটা মনে পড়েছিল, তাই মায়ের দেওয়া কালো রঙের শাড়িটা গায়ে জড়িয়ে নিয়েছে অধরা। বাবা মায়ের অন্তিম যাত্রার সময় নিজের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওর। মায়ের সুটকেসটা নিয়ে এসেছে বাবা মায়ের স্মৃতি হিসেবে। কয়েকটা কাপড় আছে, যখনই মাকে মনে পড়ে তখনই একটা শাড়ি ঝটপট পরে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি বের করার সময় হঠাৎ একটা পুরাতন ডায়েরি পেয়েছে, সেটাই নিয়ে পড়তে বসেছে অধরা। এটা মূলত ওর মায়ের না, বাবার ডায়েরি। গোটা গোটা অক্ষরে প্রথম পেজে লেখা আছে কোহিনূর। নিজের বাবার ডায়েরিতে এই নামটা দেখে ও চমকে উঠেছে। আগ্রহ নিয়ে পরবর্তী পৃষ্ঠা উল্টাতেই পেল আমি প্রফেসর নওশাদ বাড়ি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার দরুন প্রচণ্ড ভালোবাসা পেয়ে ছোট থেকে বড় হয়েছি। সে আমি কখনো কল্পনা করিনি বাবা মায়ের থেকে দূরে চলে আসব, কিন্তু ভাগ্য আমাকে দূরে ঠেলে দিয়েছিল। বাবার সম্পদের অভাব ছিল না, যা চেয়েছি তাই পেয়েছি। আমাদের কতগুলো জমি আর কি পরিমাণ অর্থ আছে সেটা আমি কখনো হিসাব করিনি। বাবা সেসব দেখাশোনা করতেন। আমি লেখাপড়া আর বন্ধুদের নিয়ে সময় কাটাতাম। আমার এই অর্থ সম্পদের পাহাড় আমার বাবা নিজের হাতে তৈরি করেছিলেন। কিভাবে করেছেন তা আমার অজানা ছিল, জেনেছি পরে। দাদা ছিলেন ধর্মপ্রাণ মানুষ, তার আয়ে টুকটাক সংসার চালানোর অ্যাবিলিটি ছিল, এটা নিয়ে তার আফসোস ছিল না। আমি ওনাকে খুব ভালোবাসতাম। তার মৃত্যুতে আমি ভেঙে পড়ি। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তার কয়েক মাস পরের ঘটনা। এক কঠিন সত্যি আমার সামনে এসে উপস্থিত হয়, যেটা জানার পরে আমার মাথায় কাজ করছিল না। একজন মানুষ কিভাবে এতটা জঘন্য হতে পারে আমার জানা ছিল না। বৃদ্ধ মানুষটা ধুকে ধুকে মারা গিয়েছিল শুধু আমার বাবার জন্য। সে স্বার্থের লোভে এই মানুষটার সুখ চিরতরে কেড়ে নিতে দুবার ভাবেনি। আমার দাদি যান জোছনা বিবি কে দাদাজান খুব ভালোবাসেন। বাবা ছিলেন দাদাজানের প্রথম সন্তান। বাবার বয়স যখন 18-র উপরে তখন দাদিজান জানতে পারেন ওনার কোলজুড়ে আবারও কোনো চাঁদের দেখা মিলতে চলছে। দাদাজান খুশি হলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানালেন, কিন্তু আমার বাবা সবটা উল্টে দিল। উনি গ্রামের মোড়লের মেয়েকে পছন্দ করতেন। মোড়ল কিছুতেই বাবার সঙ্গে নিজের মেয়ের বিয়ে মানতে চাইলেন না, কারণ বাবার অবস্থা তখন ভালো ছিল না। বাবা হতাশ হলেন, তবে হাল ছাড়লেন না। বাড়িতে আসা কমিয়ে দিলেন। খারাপ বন্ধুদের সঙ্গে এখানে সেখানে ঘোরাঘুরি নেশা করতেন। কোনো এক রাত্রিকালে নেশায় বুঁদ হয়ে ফিরেছিলেন তিনি। ঘন অন্ধকার রাত, খোলা মাঠ পেরিয়ে যখন বিলের রাস্তায় হাঁটা ধরেছেন, ঠিক সেই সময় একটা খোলা জমিতে বসা একজন মানুষের দেখা পেলেন। উনি বাবার নাম ধরে ডেকে সামনে বসতে বললেন। বাবা কৌতূহলবশত বসে পড়লেন। লোকটা বাবাকে শর্টকাট অর্থ সম্পদের মালিক হওয়ার বুদ্ধি দিলেন, যার জন্য উনাকে করতে হবে কালো জাদুর বা পিশাচ সাধনা। কিছু পেতে হলে কিছু দিতে হয়। সাধনার জন্য গর্ভবতী মহিলার জীবন বলি দিতে হবে। সেটা পর কেউ হলে চলবে না, নিজের আপনজনকেই দিতে হবে। বাবার চোখ তখন চকচক করে উঠল। উনি এক কথায় রাজি। সারা রাত দিন লাগিয়ে সাধনা করলেন। হঠাৎ একদিন বাড়িতে দাদিজানের প্রাণ গেল, তবু ফিরলেন না। গভীর রাতে কেউ একজন দাদিজানের কবর খুঁড়ি চুরি করল, সেটাও জানলেন না। উনি ফিরলেন সফল হয়ে। তারপর হঠাৎ করে কিভাবে জানি এই বিশাল সম্পদ পেলেন। সঙ্গে পেলেন আমার মাকে, কিন্তু দাদাজান পেলেন সঙ্গী হারানোর হাহাকার। বাকি জীবন মরার মতো বেঁচেছিলেন। কারো সঙ্গে কথা বলতেন না,
চুপচাপ ঘরে পড়ে থাকতেন। দাদিজানের মৃত্যুর আগের দিন উনি আমাকে সবটা বলে গেলেন। রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না। চিরতরে চলে আসার সব ব্যবস্থা করে ফেললাম। কথায় বলে পাপ ছাড়ে না বাপকে, ঠিক তেমনই হলো। আমি আসার দুদিন আগে হঠাৎ বাবা আমাকে কাছে ডাকলেন। সীমাহীন ভয় নিয়ে আমার সামনে এক পাথর বের করে ধরলেন। বর্ণনা করলেন সেই পাথরের কাহিনী। ওটা ছিল এই ধন সম্পদের আসল হাতিয়ার। সাধনা শেষে সেই লোকটা বাবাকে এটা দিয়েছিলেন। যতদিন ওটা বাবার কাছে থাকবে ততদিন ওনার সম্পদ বাড়তেই থাকবে। আমি ভয়ানক একটা সিদ্ধান্ত নিলাম। সেই অনুযায়ী বাবার পাথর চুরি করে দেশ ছাড়লাম। যেই পাথরের জন্য উনি দাদাজানকে কষ্ট দিয়েছেন, আমি সেই পাথর ওনার থেকে কেড়ে নিলাম। এখানে আসার পর বাড়িতে যোগাযোগ বন্ধ করে দিলাম। পড়াশোনার সঙ্গে ছোটোখাটো চাকরি করে আমার ভালোই দিন যাচ্ছিল। হঠাৎ সহপাঠীর প্রেমে পড়ে ওকে বিয়ে করে জমিয়ে সংসার করতে লাগলাম। ততদিনে আমার লেখাপড়ার পাঠ চুকে গেছে। প্রফেসর হিসেবে জয়েন করেছি। দিনকাল ভালো যাচ্ছিল, কিন্তু হতাশা পিছু ছাড়ল না। বহুকাল অপেক্ষা করলাম। সন্তানের মুখ দর্শন করা ভাগ্যে ছিল না বোধ হয়। হতাশার মুহূর্তে মানুষ একটা ক্ষীণ আশার দেখা পেল বুক বাঁধে। আমিও তাই করলাম। পাথরটা বের করলাম। জানি না কিছুই, শুধু মনে মনে বিড়বিড় করলাম, কিন্তু মন মানল না। সেটা লুকিয়ে ফেললাম। ভাবলাম ওটা আর বের করব না। কিন্তু হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম দাদিজানকে, যাকে আমি কখনো দেখিনি। ওটা স্বপ্ন নাকি ছিল কল্পনা তাও জানি না। দাদিজান বললেন, নওশাদ, ওসব পাথর টাথর ফেলো। আমি নিজেই তোমার মেয়ে হয়ে তোমার কোলে আসবো। আমাকে কিন্তু পূর্বের মতো বলি হতে দিও না। ওই পাথর তুমি নষ্ট করে দাও। ওর জন্য আমার সবাই কষ্ট পেলাম। দাদিজানের কথার মানে না বুঝেই আমি পাথরটা মসজিদের পাশে থাকা দান বক্সে ফেলে আসলাম। মনে হলো আমার উপর থেকে বোঝা নেমে গেল। দাদিজানের স্বপ্নটা আমি ততটা আমলে নিইনি, কিন্তু সত্যি সত্যি 9 মাস খানেক পরে জানতে পারলাম আমি বাবা হব। মনটা খুশিতে নেচে উঠল। কি এক অনুভূতি! আমার আধার কালো সাদামাটা জীবনে ছোট্ট একটা বাবু আসছে। আমি নামও ঠিক করলাম, অধরা, যার মধ্যে নাকি আমার দাদিজানের আদলের মিশ্রণ থাকবে। জানি না দাদিজান কেমন ছিলেন। পাথরের চিন্তা বাদ দিয়ে দিলাম। পৃথিবী আলোকিত করে আমার ছোট্ট পরী আসলো। পরীকে ঘিরে আমাদের ছোট্ট সংসার। কিন্তু আমার অধরা যখন একটু একটু করে বড় হচ্ছিল, সেই সঙ্গে বাড়ছিল ভয়। এক রাতে আবারও স্বপ্ন দেখলাম। দাদিজান বলছেন, নওশাদ, পাপ তো পিছু ছাড়লো না রে। তোর মেয়ের মধ্যে কোহিনূরের শক্তি প্রবেশ করেছে। ওকে বিয়ে দিয়ে দে। সন্তান আসুক, কোহিনূরের শক্তি নিয়ে তার জন্ম হোক।